হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। সামনে নীলের উপোস আসছে, তাই ভাবলাম উপোসে খাওয়া যায় এরকম একটা কিছু বানাই। তো সেই জন্য আমি আজ সাবুদানা বানিয়েছি। এটাকে এদিকে তো সাবুদানার খিচুড়ি বলা হয়, তোমরা ফ্রাইড সাবুদানা বা সাবুদানার পোলাও বা যা কিছু বলতে পারো। এর জন্য আমি কড়াইয়ে তেল নিয়ে আগে কতকগুলো বাদাম আর কাজু আর কিশমিশ সব ভেজে নেব। বাদামটা একটু দিয়ে একটু আগে ভেজে নেব, তারপর কাজু আর কিশমিশ পরে দেব। কাজু দেব, কাজুটাও একটু ভাজা হয়ে গেলে কিশমিশটা আরও একটু দেরিতে দেব, কারণ কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য কিশমিশটা অনেক দেরিতেই দেব। এটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে সাইডে রেখে দেব। এ দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে সব একটা জায়গায় তুলে রেখে দেব। তারপর ওই তেলেই একটু জিরের ফোড়ন, একটু শুকনো লঙ্কার ফোড়নও দিতে পারো, দিয়ে তাতে খুব ছোট ছোট জিরি জিরি করে কেটে রেখেছিলাম একটা আলু দিয়ে দিলাম। আলু আমি নর্মালি দিই না, আমি পনির দিই। আজ বাড়িতে পনির ছিল না, তো একটু আলুই দিয়ে দিলাম। আর আলুটাতে অল্প একটু লবণ দিলাম, যে আলুটার মতোই নিয়ে তারপর এটা নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এটা খুবই পাতলা পাতলা করে কেটেছি, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, 2 সেকেন্ডেই তেলে সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হোক, ততক্ষণে দেখো এই যে সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা আগে। এটাতে যতটা সাবুদানা ততটাই জল দিয়েছিলাম মাপে মাপে, মানে এখানে আমি 2 কাপ সাবুদানা নিয়েছিলাম আর 2 কাপ জল দিয়েছিলাম। মাপে মাপে জলটা দিলে কি হয়, এরকম ঝরঝরে হয়ে যায়, আর আমাকে আবার জলটা আলাদা করে ঝরানোর দরকার হয় না। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই সাবুদানাটা দিয়ে দেবো। দিয়ে অল্প, সাবুদানাটা একটু স্টিকি হয় তো, সেই জন্য যত ঝরঝরে হয় ততই ভালো, যত কম জল দেওয়া হয় ততই ওটা ঝরঝরে থাকে। এবার এতে লবণ আর একটু জিরে গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। এটা হতে খুব সময় লাগে না, চটজলদি হয়ে যায়, বাস 10 মিনিটের কাজ। শুধু সাবুটা ভিজিয়ে রাখতে হয় 4-5 ঘন্টা আগে। এবার আমি কিশমিশগুলো বেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ কাজু আর বাদামটা আমি মিক্সিতে 1 সেকেন্ডের জন্য ঘুরিয়ে নেব। তাহলে কি হবে, ওইটা মানে পুরো পাউডার বানাবো না, একটু ভাঙা ভাঙা আর কি ক্রাশ করে নেব। ওটা অবশ্য হাম্বাল দিস্তাতেও করা যায়, যেটা তোমার সুবিধা। এই যে অল্প একটু ঘুরিয়ে নিয়েছি, নিয়ে ওইটাও দিয়ে দিয়েছি সাবুদানার মধ্যে। বাস তারপরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে ওপর থেকে, আমি যেহেতু লঙ্কার ফোড়ন এই জন্য দিইনি শুকনো লঙ্কার ফোড়ন, কারণ এখানে একটু চিলি ফ্লেক্স দিলে ওপর দেখতে সুন্দর লাগে, কারণ হলুদ টলুদ দেয় না না, সেজন্য ওপর থেকে একটু চিলি ফ্লেক্স, একটু গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো, যা কিছু বাড়িতে আছে দিতে পারো। ব্যাস হয়ে গেল। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও, আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও প্রেস করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।